আচ্ছা নমস্কার, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে একটা বিষয় অর্থাৎ ওবিসির কেস সেটা যেন শেষ হয়েও হইল না শেষ। অর্থাৎ ওবিসি নিয়ে আবারও একটা নতুন জটিলতার প্রায় সৃষ্টি হচ্ছে, এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। তো সেই কি আশঙ্কা, অর্থাৎ ও কেন ওবিসি সংরক্ষণ নিয়ে আবার নতুন করে জটিলতার সৃষ্টি হতে চলেছে, এমনটা অনুমান করা হচ্ছে। বা আজকে হাইকোর্টে ওবিসি সংক্রান্ত একটা কিন্তু কেস উঠেছিল, সেই কেজে আজকের কি পর্যবেক্ষণ মহামান্য কলকাতা হাইকোর্টের। তো সমস্ত বিষয়গুলো আমরা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। অবশ্যই ফার্স্ট টাইম তোমরা যারা আছো অর্থাৎ এই মিক্সড মিডিয়া চ্যানেলে ভিজিট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটা একটু শেয়ার করবে। দেখো এই বিষয়গুলো অর্থাৎ ওবিসি নিয়ে আমরা জানি যে কিছুদিন আগে জাস্ট এই বিধানসভায় ওবিসি সংক্রান্ত সংশোধিত বিল সেটা কিন্তু পাশ হয়েছে। সেটা কি, ওবিসির 2010-এর যে আগের তালিকা অর্থাৎ 63টা জনগোষ্ঠী, শুধুমাত্র তারাই সংরক্ষণের আওতায় থাকবে, বাকি বাদ চলে যাচ্ছে 2000 পরবর্তী সময়ে যে সমস্ত জনগোষ্ঠী ইনক্লুড হয়েছিল বা যাদেরকে ইনক্লুড করানো হয়েছিল এই ওবিসি তালিকায়। তো এবারে সেটা সেই 77টি জনগোষ্ঠী যখন বাদ চলে গেল, তারা কিন্তু কলকাতা হাইকোর্টে শরণাপন্ন হলো যে তাদের এই যে বাতিল করে দেওয়া হলো, এর ফলে তাদের কি অবস্থা, অর্থাৎ যারা চাকরি প্রার্থী আছে তাদের সেই যে প্যানেলটা তাহলে কি হবে। 100 পয়েন্ট রোস্টার যদি নতুন করে সেটা আবার করতে হচ্ছে, কারণ 7% ওবিসি সংরক্ষণ মানে 100 পয়েন্ট রোস্টার যেটা পূর্বতন সরকার পাবলিশ করেছিল সেটা নতুন করে করতে হচ্ছে। তো সেক্ষেত্রে কি এই যে অনগোয়িং প্রসেসগুলো সেটা সেটা চাকরি প্রার্থীদের ক্ষেত্রে প্যানেল হতে পারে, বা তোমাদের নার্সিং রিলেটেড বিষয়গুলো অর্থাৎ সিএইচও রিক্রুটমেন্ট বা সিএইচএ রিক্রুটমেন্ট, বা সেক্ষেত্রে যদি এমনটাও বলা যায় যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের আগের 2024-এর যে ভার্ডিক্ট, সেই ভার্ডিক্টে সেটা যদি ধরা হয়, তাহলে সেই ভার্ডিক্টের ডেটের পরের দিকের যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো হয়েছিল, তাহলে যাদের নিয়োগ সমাপ্ত হয়েছিল তো তাদের উপর কোনো এই যে প্রভাবটা পড়বে কি না সেটা নিয়েও কিন্তু একটা সংশয় দানা বাঁধছে। তাহলে ওবিসি নিয়ে নতুন জটিলতা। তো আজকে কলকাতা হাইকোর্টে কি হলো তার আগে তোমাদের সেই বিষয়গুলো একটু বলে দেই। যেমন প্রথমে কিন্তু কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চের যে মেইন যে ওবিসি কেজের যে ভার্ডিক্ট, সেটা ছিল যে যারা চাকরি করেছে অর্থাৎ সেই সমস্ত ওবিসি সার্টিফিকেট নিয়ে যারা চাকরি পেয়েছিল তাদের উপর কোনো প্রভাব পড়বে না, অর্থাৎ তাদের চাকরির ক্ষেত্রে কোনো প্রভাব পড়ছে না বা তাদের চাকরি যাবে না। সেটা কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের সে 2024-এর যে রায়, সেটা সেই রায়ে কিন্তু স্পষ্ট উল্লেখ ছিল, এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টের সেই রায়টাই কিন্তু বহাল ছিল। তবে মেইন সমস্যা দাঁড়াচ্ছে সেই ডেট অর্থাৎ 2024-এর সেই রায়ের যে ডেট, তার পরবর্তী সময়ে যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসগুলো কমপ্লিট হয়েছিল, তাহলে তাদের ক্ষেত্রে কি হবে সেটাও কিন্তু একটা ভাবনার সৃষ্টি করছে। পাশাপাশি অনগোয়িং প্রসেসগুলো যেগুলো হচ্ছে সিএচও রিক্রুটমেন্ট, নার্সিং এন্ট্রান্সের মেরিট লিস্ট পাবলিশড থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো, তাহলে এগুলো কিভাবে হবে, বা যে প্রসেসগুলো এখনও বাকি আছে, মেরিট লিস্ট জাস্ট কিছুদিনের মধ্যে প্রকাশ করার সম্ভাবনা থাকছে। তো সেক্ষেত্রে এখন তাহলে কি হবে, তো তাদের কি ওবিসি 77টা জনগোষ্ঠী তারা সুযোগ পাচ্ছে না? তাহলে যদি প্যানেল হয়ে থাকে, এখনও নিয়োগ হয়নি, তাহলে সেই প্যানেলটা বাতিল হতে পারে, বা 100 পয়েন্ট রোস্টার যেহেতু চেঞ্জ হচ্ছে, তাহলে প্যানেলের ভবিষ্যৎ কী? যেমন এসএলএসটি 2025, তো যদিও সেটা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হচ্ছে, তাহলে সেই যে মেরিট লিস্টটা পাবলিশড হয়েছে 11-12-এর ক্ষেত্রে অর্থাৎ এসএলএসটি 2 এর 11-12 শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে সেই প্যানেলের ভবিষ্যৎ কী হতে চলেছে? সেখানে ওবিসি এ ওবিসি বি দুটো নিয়েই কিন্তু 17% সংরক্ষণ আছে। তাহলে সেখানে কি 7% সংরক্ষণ যদি হয়, তাহলে প্যানেলের ভবিষ্যৎ কী হবে? তাদের কিন্তু এখনও নিয়োগপত্র দেওয়া হলো, তার নিয়োগ করা হয়নি, তারা কিন্তু কাজে এখনও যোগদান করেনি। সেটা নিয়ে কিন্তু একটা সংশয় এখনও আছে, বা জটিলতা সেটা নিয়ে কিন্তু আবারও সৃষ্টি হচ্ছে। আজকে কলকাতা হাইকোর্টের মাননীয় ডিভিশন বেঞ্চের বিচারপতি অর্থাৎ তপব্রত চক্রবর্তী মহাশয়ের ডিভিশন বেঞ্চে তারা ডিভিশন বেঞ্চের যে পর্যবেক্ষণ, অর্থাৎ আজকে যে কেসটা হিয়ারিংয়ে উঠেছিল, সেই ওবিসি কেসে আজকে কিন্তু বিশেষভাবে কিছু হিয়ারিংয়ে উঠে আসেনি, কারণ আজকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনি কিন্তু উপস্থিত ছিলেন না। এবং সেক্ষেত্রে যারা এই অর্থাৎ 77টি জনগোষ্ঠী হয়ে মামলাটা লড়ছেন যেসব আইনজীবীরা, তারা কিন্তু আর্জেন্ট বেসিসে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তারা আপিল করেছেন, যাতে এই ওবিসি রিলেটেড কেসটি
একদম আর্জেন্ট বেসিসে করা হয় বা শোনা হয়, যা কারণ এক্ষেত্রে অনেক চাকরি প্রার্থী থেকে শুরু করে অনেক ক্যান্ডিডেটসদের ভবিষ্যৎ কিন্তু নির্ভর করছে এই ৭৭টি জনগোষ্ঠীর অন্তর্গত যারা আছে। তো সেক্ষেত্রে তাদের ভবিষ্যৎ কী হবে সেটা দেখে কিন্তু তারা আপিল করেছে যাতে দ্রুত এই বিষয়টা নিয়ে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তারা কোনো ইন্টারিম অর্ডার থেকে শুরু করে বা অন্য কোনো যাতে দেয় সে এবং দ্রুত কেসটা যাতে শোনা হয় সেই আবেদন কিন্তু রেখেছে। তো যেহেতু আজকে শুনানির ডেট ছিল কিন্তু রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনি উপস্থিত ছিলেন না, তো অন্য একজন পরবর্তীতে অন্য একজন রাজ্যের পক্ষ থেকে অ্যাডভোকেট এসেছিলেন কিন্তু তিনি ওবিসি কেস রিলেটেড কোনো ম্যাটেরিয়ালস সেই বিষয় সম্পর্কিত কিছু জানেন না এমনটাই বলেছিলেন এবং ওনাকে কফি সার্ভ করা হয়নি এমনটাও যে বলা হয়েছে, অর্থাৎ সেই শুনানির সময় দেখা গেছে। তো সেক্ষেত্রে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তারা কিন্তু ওনারা আগামীকাল আবারও সেই ওবিসি নিয়ে যে এই যে জনস্বার্থ মামলা সেটা কিন্তু আগামীকাল আবারও আর্জেন্ট বেসিসে শোনা হচ্ছে এবং সেটা অবশ্যই কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতিদ্বয় বলেছেন যে আগামীকাল যেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল উপস্থিত থাকেন, কারণ এই বিষয়টা ওনারাও একটু পর্যবেক্ষণে আনছেন, অর্থাৎ যেহেতু সেখানে ৭৭টি জনগোষ্ঠী তাদেরকে বাতিল করা হয়েছে এবং রাজ্যের বিভিন্ন নিয়োগ সংক্রান্ত বিষয়গুলো অনগোয়িং প্রসেস অনেক রয়েছে, ভর্তির ক্ষেত্রে অনেক কিছু বিষয় রয়েছে, সেক্ষেত্রে তাদের দিক দিয়ে বিবেচনা করে এবং যারা পিটিশনার ছিলেন অর্থাৎ পিটিশনার পক্ষে আইনজীবী ওনাদের এই যে আর্জেন্ট বেসিসের শুনানি রিকোয়েস্ট সব কিছু মিলে বিচারপতিদ্বয় ওনারা কিন্তু আগামীকালকে এই বিষয়টি যে তারা শুনবেন এমনটা কিন্তু জানিয়েছেন। তো এবার কি হবে, এই যে ৭৭টি জনগোষ্ঠী তাদের কি সত্যি তারা একেবারেই বাতিল হয়ে যাচ্ছে নাকি নতুন করে আবার কিছু সংযোজন হবে এই ওবিসি তালিকায়, কারণ ইতিমধ্যে ওবিসি সংশোধিত বিল পাস হয়েছে সেখানে কিন্তু বলা আছে যে ভবিষ্যতে কিছু জনগোষ্ঠী আবার নতুন করে ইনক্লুড করা যেতে পারে, তবে সেক্ষেত্রে অবশ্যই ভেরিফিকেশনের প্রয়োজন রয়েছে। এবার ৭৭টি জনগোষ্ঠীর হয়ে যারা মামলায় লড়ছেন তাদের অ্যাডভোকেটদের যেটা দাবি যে কোনো ভেরিফিকেশন না করে কি করে ৭৭টি জনগোষ্ঠীকে টোটালি বাতিল করে দেয়া হয়েছে, এমনটা এটা কিন্তু বিধানসভায় সেই বিষয়ে সেই প্রসঙ্গটা উঠেছিল। পাশাপাশি আজকে কলকাতা হাইকোর্টের যে ওবিসি কেসের শুনানিতেও সেই বিষয়টা উঠে এলো। তাহলে আলটিমেট কি হয়ে দাঁড়ায় সেটা কিন্তু এখন বলা খুবই মুশকিল। আগামীকাল সবারই নজর থাকবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দিকে এবং তাদের কোনো নির্দেশিকা বা ইন্টারিম কোনো অর্ডার সেটা পাওয়া যায় কি না এবং ৭৭টি জনগোষ্ঠীর ছেলেমেয়েরা অর্থাৎ চাকরি প্রার্থী বা তারা যারা ক্যান্ডিডেট রয়েছে অ্যাডমিশনের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে, তো তাদের ভবিষ্যৎ কী হবে সেটা কিন্তু এই কেজের ফাইনাল ভার্ডিক্টের উপরে নির্ভর করছে এবং এই যে প্যানেলগুলো বা অনগোয়িং প্রসেসগুলো সেগুলো কিছু অনেকটাই কিন্তু নির্ভর করছে এখন ওবিসি কেজের উপর, কারণ এটা নিয়ে কলকাতা হাইকোর্ট কিন্তু অনেকটা গুরুত্ব সহকারে বা গুরুত্ব বুঝে সেই বিষয়গুলো কিন্তু পরবর্তীতে শুনবেন, এমনটাই কিন্তু হাইকোর্ট সূত্রে অর্থাৎ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সূত্রে আজকে কিন্তু এমনটাই জানা গেল। তো যাই হোক, পরবর্তীতে কী হবে সেটা অবশ্যই আপডেট থাকবে। অবশ্যই সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে।